সালামু আলাইকুম এভরিওয়ান, আমি শরীফুল ইসলাম। আমি একজন ফ্রিল্যান্স ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইনার। বর্তমানে আমি ক্যারিয়ার হাব নামের একটা টিমকে রান করতেছি, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ছেলেপেলেদেরকে ফ্রি শিখাই। আজকের এই ভিডিওতে আমরা মূলত মেইন টপিক হচ্ছে যে কিভাবে ঘরে বসে গ্রাফিক ডিজাইন শিখবেন ওই ব্যাপারে কথা বলবো। কিন্তু তার আগে কথা বলবো হচ্ছে গ্রাফিক ডিজাইন করে অথবা গ্রাফিক ডিজাইন শিখে আপনি কোথায় কাজ করবেন, গ্রাফিক ডিজাইন শিখতে আপনার কি কি লাগবে, এবং আপনি ঘরে বসে কিভাবে গ্রাফিক ডিজাইন শিখবেন। এই মেজর তিনটা প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ। গ্রাফিক ডিজাইন শিখে আপনি কোথায় কাজ করবেন? আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখে ভালো স্কিল হতে পারেন তো কাজের কিন্তু অভাব নাই। আপনি যদি চিন্তা করেন লোকালি অনেক ধরনের কোম্পানি আছে যারা হচ্ছে আপনাকে হায়ার করার জন্য বসে আছে। স্কিল লোক বাংলাদেশে জব কিন্তু কম না, কিন্তু স্কিল লোকের অনেক বেশি অভাব। আমাদের দেশে হয়তো আমরা পড়াশোনাটাকে বেশি প্রাধান্য দেই সবসময়। দেখা গেছে আমরা চিন্তা করি যে বিবিএ শেষ করি, এমবিএ শেষ করি, তারপরে একটা চাকরি বাকরি হবে। কিন্তু আসলে ওই পড়াশোনা রিলেটেড চাকরি বাকরি পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের দেশে। যদি আপনি স্কিল জানতেন, কোনো একটা স্কিল যদি আপনার জানা থাকতো তো আপনি খুব দ্রুত জব পাইতেন। সো আপনি যদি গ্রাফিক ডিজাইনে স্কিল হন তাহলে আপনার জন্য জব পাওয়া কোনো কঠিন ব্যাপার হবে না। গ্রাফিক ডিজাইনার হিসেবে বাংলাদেশের লোকাল জবের কিন্তু কোনো অভাব নেই। যদি আপনি বাংলাদেশের অ্যাড এজেন্সির কথা চিন্তা করেন, যদি সফটওয়্যার কোম্পানির কথা চিন্তা করেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে গ্রাফিক ডিজাইনার লাগে, প্রিন্ট মিডিয়াতে গ্রাফিক ডিজাইনার লাগে, সব ক্ষেত্রে একজন গ্রাফিক ডিজাইনার লাগে। সো আপনি যদি স্কিলড হন তাহলে কিন্তু আপনি নর্মালি লোকালিও গ্রাফিক ডিজাইনার হিসেবে জব করতে পারবেন। তার সাথে সাথে আপনি যদি চান যে আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে জব করবো না, তাহলে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি লোকালি অনেক ভালো কিছু করতে পারবেন। সাপোজ আপনি নিজে একটা প্রিন্টিং হাউস দিলেন, আপনি সাপোজ হচ্ছে একটা ছোট দোকান দিলেন যেখানে স্টুডিও হিসেবে ছবি তুলতেছেন, বিভিন্ন মানুষের জন্য প্রিন্টিং টিটিং করতেছেন, এটাও কিন্তু করা যেতে পারে। এগুলো কোনোটা কিন্তু খারাপ না, আর প্রত্যেকটা দিয়ে কিন্তু মানুষ ভালো ইনকাম করতেছে। আর যদি ফাইনালি আপনি মনে করেন যে আমি এই কোনোটা দুইটার একটাও কিছু করবো না, অথবা দুই ফিল্ডের কোনো এক ফিল্ডে যাবো না, আমি শুধুমাত্র গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করবো, তো ফ্রিল্যান্সিং ফিল্ডটাও কিন্তু আপনার জন্য খোলা আছে। দেখেন, আপনি যদি লোকাল জব করেন তাহলে আপনি হয়তো গ্রাফিক ডিজাইনার হিসেবে অ্যাজ এ নিউবি আপনি হয়তো 10 থেকে 12 হাজার অথবা 12 থেকে 20 হাজার, 10 থেকে 20 হাজারের মধ্যে আপনি হয়তো স্যালারিটা পাবেন। যদি আপনি নিজে যদি কোনো একটা কিছু করার ট্রাই করেন, ব্যবসা দেন, তাহলে হয়তো দেখা যাচ্ছে আপনি এর থেকে ডাবল 3 ডাবল আপনি হয়তো ইনকাম করতে পারবেন। আর যদি ফ্রিল্যান্সিং এ আপনি দেন তাহলে এটা আসলে কতটা আপনি কামাইবেন এটা ইনসেন, আমি আপনাকে কোনো অ্যামাউন্ট বলতে পারবো না। তবে প্রথম দিনে আপনি হয়তো ইনকাম করবেন না, কিন্তু আস্তে আস্তে আপনার স্কিল যখন বাড়বে, আপনি যখন মার্কেট প্লেসে বসবেন, আপনি যখন ওয়েট করবেন, আপনি যদি পেশেন্সের সাথে যখন ক্লায়েন্টের কাজগুলো ডেলিভারি দিবেন, একটা পাচ্ছেন একটা কাজে শেষ করবেন, তখন কিন্তু আপনার কাজের পরিমাণ আস্তে আস্তে বাড়বে। দিনের সাথে দিন যত যাবে আপনার স্কিলও তত বাড়বে, আপনার কাজের পরিমাণও তত বাড়বে। এই রিলেটেড আমার আরো ভিডিও আছে, আপনি ওই ভিডিওগুলো দেখতে পারেন যে কাজ কিভাবে পায় অথবা কিভাবে আপনি কতদিন লাগবে, এই বিষয়ে একটা ডিটেল ভিডিও আমি অলরেডি বানিয়ে রাখছি। তো ফ্রিল্যান্সিং আপনি কোন মার্কেট গুলোতে করবেন অথবা ফ্রিল্যান্স কাজ আপনি কোথায় কোথায় পাবেন এজ এ গ্রাফিক ডিজাইনার? freelancer.com, fiverr.com, upwork.com এরকম অনেক মার্কেট প্লেস আছে যেখান থেকে আপনি এজ এ গ্রাফিক ডিজাইনার কাজ পাইতেই পারেন। সাথে সাথে আপনি যদি রেডিটে অথবা টুইটারে একটা গ্রাফিক ডিজাইনার অথবা ইনস্টাগ্রামে যদি আপনার গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার প্রোফাইল বিল্ড করেন, তাহলে ওইখান থেকে আপনি ইনশাআল্লাহ অনেক ভালো ক্লায়েন্ট পাইতে পারেন, তো অনেক ভালো কাজ পাবেন, যেটা আপনার ক্যারিয়ারকে অনেক স্ট্রং করবে। এখন বলবো যে ঘরে বসে গ্রাফিক ডিজাইন শিখতে আপনার আসলে কি কি জিনিস লাগবে। ঘরে বসে গ্রাফিক ডিজাইন শেখার জন্য আপনার আহামরি অনেক বেশি জটিল কোনো কিছু লাগবে না, আপনার অনেক কষ্ট করতে হবে না। আপনার নর্মালি সবার আগে লাগবে হচ্ছে মাইন্ডসেট। আমি সেলফ লার্নার হবো, আমি নিজে নিজে শিখবো, আমি খুঁজে খুঁজে শিখবো, রিসার্চ করার মাধ্যমে শিখবো। যদি এই মাইন্ডসেটটা আপনার থাকে তাহলে আপনার কোনো কোর্স কিনতে হবে না, কারো কাছে আপনার যাইতে হবে না। আপনি ইউটিউব, গুগল, ইন্টারনেট ইউজ করে আপনি সকল কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আর এই মাইন্ডসেট যদি আপনার না থাকে যে আপনি নিজে নিজে শিখতে পারবেন না, আপনার ইউটিউব, গুগল আপনার জন্য এনাফ না গ্রাফিক ডিজাইন ঘরে বসে শেখার জন্য, তাহলে আপনার হচ্ছে এটা আপনার জন্য না। আপনি যদি অন্য কারো কাছে জানো, কোনো কোর্স করতে জানো, আমার মনে হয় না আপনি ভালো কিছু করবেন। সো আপনি আগে মাইন্ডসেট ঠিক করেন যে না, আমি নিজেই শিখতে পারবো ইনশাল্লাহ। যদি আপনার মাইন্ডসেট ঠিক হয়ে যায় যে আপনি শিখবেন নিজে নিজে ইনশাল্লাহ ঘরে বসে, তাহলে দ্বিতীয়ত আপনার লাগবে হচ্ছে একটা কম্পিউটার, যেটা হচ্ছে মোটামুটি কমফোর্টেবল গ্রাফিক ডিজাইন শেখার জন্য। যেরকম আমরা সবাই জানি যে ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন এই তিনটা সফটওয়্যার মোটামুটি একটু ভারী সফটওয়্যার। সো একটা ভালো কনফিগারে যদি মোটামুটি কনফিগার, ভালো না মোটামুটি কনফিগার যদি কম্পিউটার আপনার থাকে, অ্যাটলিস্ট আপনি স্টার্ট করতে পারবেন। অথবা একটা যদি ল্যাপটপও থাকে, জাস্ট একটা ল্যাপটপ, তো আপনি স্টার্ট করতে পারবেন ইনশাল্লাহ। যদি আপনারা স্পেসিফিকেশন জানতে চান তাহলে কোরাই 3 মিনিমাম বর্তমানের জন্য, ঠিক আছে। আর হচ্ছে আপনার 7 জেনারেশন হইলে খুব ভালো হয়। এই কনফিগার যদি কম্পিউটার আপনার থাকে তাহলে আমার মনে হয় যে মোটামুটি এনাফ। এর নিচেও হয়তো হইতে পারে, কিন্তু এটা হলে একটা স্ট্যান্ডার্ড আর কি, যে আপনি 2-3 বছর হয়তো রান করতে পারবেন। তো একটা স্ট্যান্ডার্ড কম্পিউটার যে আপনি গ্রাফিক ডিজাইন শেখার জন্য মোটামুটি প্রস্তুত। কিছুদিনের মধ্যে আমি একটা ভিডিও আপলোড দিব, যে এখানে আমি আলোচনা করবো হচ্ছে কি ধরনের কম্পিউটার আপনি কিনবেন, কোন কনফিগারের কম্পিউটার আপনার জন্য ভালো হবে, এবং কোথা থেকে কিনবেন, এই সকল ব্যাপারে খুব ডিটেলস ইনশাল্লাহ আমি বলবো। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। 3 নম্বরে হচ্ছে আপনার লাগবে একটা ভালো ইন্টারনেট।
এরকম একটা ইন্টারনেট লাগবে যেটা দিয়ে হচ্ছে আপনি মোটামুটি ইউটিউবকে রান করতে পারেন এবং ভিডিওগুলো দেখতে পারেন। আর সাথে সাথে আপনি প্র্যাকটিসও করতে পারেন, বিভিন্ন ফাইল রিসার্চ করার জন্য আপনি কাটাকাটি করতে পারেন। সো যদি আপনার এই তিনটা জিনিস থাকে, এক নম্বর হচ্ছে কি, এক নম্বর হচ্ছে মাইন্ডসেট, দুই নম্বর হচ্ছে আপনার হচ্ছে একটা কম্পিউটার, তিন নম্বর হচ্ছে একটা ভালো ইন্টারনেট কানেকশন। এই তিনটা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইন ঘরে বসে শেখার জন্য মোটামুটিভাবে প্রস্তুত। এখন আসা যাক যে আপনি ঘরে বসে গ্রাফিক ডিজাইন কিভাবে শিখবেন। ফাইনালি আমি এই প্রশ্নের উত্তরটা দিতে যাচ্ছি, ইনশাল্লাহ আশা করি আপনাদের সবার উপকার আসবে। তারপরেও যদি এই প্রশ্নের উত্তর দেওয়ার পরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ এটার আনসার দিব ইনশাল্লাহ। গ্রাফিক ডিজাইন শেখার জন্য আপনি সবার আগে হচ্ছে যাবেন ইউটিউবে সার্চ দিবেন ফটোশপ বেসিক টিউটোরিয়াল। যদি ফটোশপের সকল টিউটোরিয়াল আপনার দেখা হয়ে যায়, আর দেখবেন কি টিউটোরিয়ালের মধ্যেই যে আপনার যে মেন্টররা আছে সেই মেন্টররা হচ্ছে আপনার বিভিন্ন জিনিস প্র্যাকটিস করতেছে, সেম জিনিস আপনি প্র্যাকটিস করার ট্রাই করেন। যদি ফটোশপ বেসিক টিউটোরিয়াল আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি যাবেন হচ্ছে ইলাস্ট্রেটর বেসিক টিউটোরিয়াল। ইলাস্ট্রেটর সেম আপনি টিউটোরিয়াল গুলো দেখবেন এবং সেইগুলো দেখে আপনার মেন্টর যে জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করতেছে অথবা প্র্যাকটিস দেখাইতেছে সেম জিনিসটা আপনি প্র্যাকটিস করার ট্রাই করবেন। যদি ইলাস্ট্রেটর শেষ হয়ে যায় তো তৃতীয়ত আপনি যদি মনে করেন যে ইনডিজাইন আপনি এখন শিখবেন, তো আপনি ইনডিজাইন লিখে সার্চ দিবেন ইনডিজাইন বেসিক টিউটোরিয়াল। যখন ইনডিজাইনের বেসিক টিউটোরিয়াল আপনি শিখে ফেলছেন অথবা প্র্যাকটিস করা আপনার শেষ হয়েছে, বেসিক কিন্তু আপনার মোটামুটি সব শেষ, ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন তিনটায় আপনার মোটামুটি বেসিক নলেজ হয়ে গেছে। এখন আপনি সার্চ দিবেন, এখন আপনার সার্চের পরিমাণটা বাড়াতে হবে। কি সার্চ দিবেন হচ্ছে ফটোশপ অ্যাডভান্স টিউটোরিয়াল, ইলাস্ট্রেটর অ্যাডভান্স টিউটোরিয়াল, ইনডিজাইন অ্যাডভান্স টিউটোরিয়াল। এরকম অ্যাডভান্স টিউটোরিয়ালগুলো আপনি দেখবেন, শিখবেন এবং প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার সাথে সাথে শুধুমাত্র টিউটোরিয়াল দেখার সময় প্র্যাকটিস করবেন তা কিন্তু না। আপনার টিউটোরিয়াল দেখা হয়েছে, আপনি তখন টিউটোরিয়াল দেখা শেষ, আপনি শিখছেন, টুলসগুলো আপনি দেখছেন যে আপনার মেন্টর কিভাবে কাজ করছে, তারপরে আপনি 2-3 দিন ওই টিউটোরিয়ালটা নিয়ে আপনি জাস্ট প্র্যাকটিস করেন। মোটামুটি যখন আপনি মনে করেন আমি মোটামুটি কাজটা ভালো পারছি, তখন আপনি চাইলে আমাদের যে গ্রুপ আছে কেরিয়ার হাব ফেসবুকের মধ্যে, আমাদের ওই গ্রুপে আপনি পোস্ট করে আমার ওপিনিয়ন আপনি নিতে পারেন। তো নেওয়ার পর আপনি যখন এই পোস্টগুলো দিচ্ছেন মোটামুটি আপনি স্যাটিসফাইড আপনার কাজের ব্যাপারে যে না আমি ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইনের অ্যাডভান্সও শিখছি, বেসিকও শিখছি, তারপর আপনি যাবেন হচ্ছে স্পেসিফিক টপিক্স এর উপর ভিডিও দেখতে। যেরকম যদি বলি, আপনি 99 ডিজাইনের একটা বিজনেস কার্ডের কন্টেস্টে আপনি হচ্ছে পার্টিসিপেট করবেন। তো এর জন্য কি করবেন যে বিজনেস কার্ড টিউটোরিয়াল ইন ইনডিজাইন অথবা ইন ইলাস্ট্রেটর লেখা সার্চ দিবেন। তো ওই জিনিসটাই হচ্ছে কি করবেন, আপনি হচ্ছে কি পুরা এই যে আপনার টপিক্সের উপরে 3-4-5টা ভিডিও দেখেন, আর দেখে হচ্ছে 2-3 দিন প্র্যাকটিস করেন। দেখবেন কি আপনার বিজনেস কার্ডের ব্যাপারে সকল নলেজ মোটামুটি আলহামদুলিল্লাহ গ্যাদার হয়ে গেছে। আর আপনার বিজনেস কার্ড প্রথম যেটা করছেন তার থেকে 4 নাম্বার অথবা 5 নাম্বারটা ফার ফার বেটার হয়েছে। তো দেখা গেছে কি আপনি এখন বিজনেস কার্ডে মোটামুটি এক্সপার্ট, অথবা এক্সপার্ট না হোক আপনি মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে আসছেন। সেম এভাবে ব্রোশিওর, ফ্লায়ার, স্লাইডার, ব্যানার, এই বিভিন্ন ধরনের যত ডিজাইন থাকে গ্রাফিক রিলেটেড সকল প্রকার ডিজাইনকে আপনি এইভাবে সার্চ দিবেন। সার্চ দিয়ে দিয়ে হচ্ছে প্রত্যেকটা টপিকসকে আপনি শিখবেন। যখন আপনি মোটামুটি এগুলো করছেন, আপনি আমাদের গ্রুপে দিচ্ছেন, আমাদের ফিডব্যাক নিয়েছেন, আমাদের টিমের সবাই ফিডব্যাক দিছে, তারপর 6 মাস গেছে আপনার প্র্যাকটিসে, তখন আপনি কি করবেন, শুরু করবেন হচ্ছে আপনার পোর্টফোলিও বিল্ড করা। বিভিন্ন ধরনের বিজনেস কার্ড করে অথবা লোগো ডিজাইন করে, লোগো ডিজাইনের টিউটোরিয়াল দিয়ে লোগো ডিজাইন শিখে, লোগো ডিজাইনের সাথে সাথে ব্র্যান্ডিং শিখলেন, তারপরে ব্র্যান্ডিং এর পোর্টফোলিও ক্রিয়েট করলেন। বিভিন্ন পোর্টফোলিও ক্রিয়েট করার মাধ্যমে এখন কি হলো যে 6 মাস আপনি জাস্ট শিখছেন, 6 মাসে আপনি পোর্টফোলিও ক্রিয়েট করছেন, তারপর আপনি ইনশাল্লাহ এই 1 বছর যে মেহনত করছেন এই মেহনতের ফল আপনি পাওয়া শুরু করবেন। ফলটা এত মিষ্টি হবে ইনশাল্লাহ যে আপনি মানে অবাক হয়ে যাবেন যে না, 1 বছর আমি আগে যদি দিতাম তাহলে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যেত, হয়তো আপনি ভাবতেন। কিন্তু এখন যদি আপনি দিয়েছেন 1 বছর, এখন আপনার কাজ হচ্ছে পোর্টফোলিও প্রেজেন্ট করে আপনি হচ্ছে কাজ নেওয়ার জন্য চেষ্টা করা। বিভিন্ন মানুষকে এসএমএস করতে পারেন, ইমেল করতে পারেন, ইনস্টাগ্রামে, তারপর হচ্ছে হয়তো লোকালি কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। দেখবেন একটা সময় পরে আপনার কাজ সবাই অ্যাপ্রিসিয়েট করবে, আপনার কাজ সবার ভালো লাগবে ইনশাল্লাহ, এবং আপনাকে কাজও দেবে। যদি আমি এখন শিখতে যাই গ্রাফিক ডিজাইন, যদি শিখতে যাইতাম তাহলে আমি ঠিক এইভাবেই শিখতাম। অ্যাজ এ প্রফেশনাল আমার 8 বছরের এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনে, তো আমি ঠিক জানি যে আসলে কিভাবে শিখলে আপনার জন্য জিনিসটা ইফেক্টিভ হবে। তো আশা করি এই ভিডিওটা আপনার উপকার আসবে ইনশাল্লাহ। আর যদি উপকার এসে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার সাথে থাকেন, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা আমার গ্রুপ যেটা আছে গ্রুপে আপনারা অ্যাড হন, ইনশাল্লাহ আমার সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো ভালো কিছু আপনারা পাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।